হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা সবাই? সবার আগে বলে রাখি, এই ভিডিওটা আগের রবিবার, ঠিক আছে? আমি এডিট করতে পারিনি বা ভয়েসটা দিতে পারিনি বলেই আমি তোমাদেরকে দিতে পারিনি। তো আগের রবিবার সোমনাথের বায়না ছিল বিরিয়ানি খাবো। তো আমি বিরিয়ানি নমো করে করে নিয়েছি, কারণ অনেক বেলা আমাদের বিরিয়ানিটা খেতে খেতেই হয়ে গেছিলো সেই 5টা। তো যাই অল্প করে চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনটা দিয়ে বিরিয়ানি করবো। তো বিরিয়ানি যা যা লাগে তোমাদেরকে দেখিয়ে দিলাম। বিরিয়ানির মশলা, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, তা মানে সামগ্রী যেগুলো আদা রসুন গোটা গরম মশলা সব আমি জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর মাংসটা ধুয়ে রেখে দিয়েছি ভালো করে লেবুর রস দিয়ে। আর এই পাশে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট মিক্সিতে করে নিয়েছি। আর এই পাশে দেখো বেরেস্তার জন্য পেঁয়াজটা ভাজছি। তা বেরেস্তার জন্য ভেজেছিলাম, কিন্তু বেরেস্তা তো ভাতের উপরে দিইনি, আমি দিয়ে দিচ্ছি মাংসের উপর। এই পাশে দেখো জলটা সেদ্ধ করতে দিয়েছি, দিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, মানে সরি জলটা সেদ্ধ না, জলটা গরম করতে দিয়েছি, ভুলভাল বলে যাচ্ছি তাড়াহুড়ো করতে গিয়ে। তো যাই হোক, জলটা একটুখানি ফুটুক, তারপরে চালটা দেবো। চালটা ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে মাংসের উপর সব মশলাগুলো দিচ্ছি এবং গোলাপ জল কেওড়া জলও দিয়ে দিয়েছি। আর ওইদিকে তোমরা দেখলে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ডিম জানো আমি 4টে দিয়েছিলাম, সোমনাথ আর এক্সট্রা করে দিয়ে দিল ডিম। তো যাই হোক, কিছু করার নেই। না, আমি 3টে দিয়েছিলাম, 3জনের 3টে দিয়েছিলাম, কিন্তু সোমনাথ আবার দিল। তো আমার হাতে আমি করতে পারছিলাম না, হাত জানালা করছিলো বলে, যেহেতু কাঁচা লঙ্কা আছে যেমন আমি হাতে করে মাখলাম। এটা মেখে নিলাম, নিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে রেখেছি। এবার কড়াই দেখো তেলটা এতটাই দিয়েছি, তার উপরে আবার ঘি দিয়েছি, দিয়ে দেখো গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। অনেকটা তেলটা অনেকটা হয়ে গেছে জানো তো। দিয়ে কিছুটা মাংস আমি তুলে রেখেছিলাম, পরের দিন মায়ে করবো বলে, ঘুগনি করবো বলে, মাংসর ঘুগনি। তো যাই হোক, বেশি না, অল্প হয় চিলি চিকেন করবো, নাহলে দিয়ে ওই ঘুগনি চিকেন করবো, ঘুগনি মাংস করবো, সেই জন্য তুলে রেখেছি। আর এপাশে জলটা ফুটেছিল, আমি চালটাও দিয়ে দিয়েছি তার মধ্যে। আর এপাশে দেখো মাংসটা কষছি, কষা কষার মতন হয়ে গেলে কিছুটা কষা তুলে রেখেছি, আর কিছুটা আমি তোমাদেরকে বলে রাখি, কিন্তু আমি আমার মতন করে করছি। আমি জানি এটা ঠিক টেকনিক নয় করা, তবু কী করবো বলো, নমো করে দেরি হয়ে গেছে, তো নমো করে আমি করে দিচ্ছি। মানে সোমনাথও আর ছেলেও খেতে পারলো, আর আমারও তাড়াতাড়ি হয়ে গেল। তো দেখো তার উপরে ভাতগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো মাংসের উপরেই ভাতগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঘিটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটুখানি ভাত দেবো, দিয়ে তার উপরে আমি ডিমগুলো দিয়ে দেবো। এরকম করেই আমি মানে ক্যাটিস যেটাকে বলি আর কি, কড়াই বিরিয়ানি করে থাকি। আর আমি আবার বলছি, এটা কিন্তু আগের রবিবার, আমি দিতে পারিনি। দেখো একটা রবিবার চলে আসছে, আর আজকে দিচ্ছি আমি। তো কী করবো বলো। তো তারপর দেখো একটু ভাতগুলো চেপে চেপে দিয়ে দিলাম, দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো। থালা চাপা তো দেবো, কিন্তু তার উপরে কী চাপা দেবো কিছু খুঁজে পাচ্ছিলাম না। আর ওপাশে দেখলে কষা মাংসটা তুলে রেখেছি, কারণ সোমনাথ তার ছেলে একটু সরি কষা মাংস খেতে চায়। তো ওপাশের দিকে দেখছো একটুখানি ছেলে ওপাশের দিকে খেলছে, বাগানের দিকে, রবিবার তো ছেলে একটুখানি বেরিয়েছে, ওকে দেখাচ্ছে আমার আঙুল দিয়ে, দেখ ওইখানে, ওখানেও ফুল টুলগুলো করে একটু বাগানের পাতাগুলো করে কাকুর সঙ্গে, কাকু বলতে আমার খুব শ্বশুর আছেন ওনার সঙ্গে। তো দেখো এটাকে করে চেপে চেপে এবার ডিমগুলো দিয়ে দেবো, ঠিক আছে। আর একটু বলে রাখি, আমার এক বান্ধবীও এসেছিলো সেদিন বিকেলবেলা। তো আমি ওকে করলাম যে দেখ তো কেমন হয়েছে খেয়ে। তো ও বললো ভালো হয়েছে। বান্ধবী বলতে ছেলের স্কুলের ওর বন্ধুর মা আর কি। তো বলে মোটামুটি ভালোই, ঠিক আছে। তো ভালো লাগে নিজের সুনামটা শুনতে, বলো। তারপর দেখো থালাটা চাপা দিলাম, দিয়ে কিছু পাচ্ছিলাম না দেখে সোমনাথ বলে অসুবিধা নেই, তুমি এক কাজ করো, তুমি কুকারটা আছে না, কুকারের মধ্যে জল ভরো, জল ভরে ওর উপরে বসিয়ে দাও। আর ঠিক তাই, ওর কথা মতন তাই করলাম আমি। আরেকটা, আর 2টো ডিম ছিল, সোমনাথকে একটা ছেলেকে একটা সেদ্ধ দিয়ে দিয়েছি গোলমরিচ আর বিট নুন দিয়ে। তো দেখো এপাশে ছেলে পুজো দিচ্ছে, তার মধ্যে ছেলেও চলে এসে চান টান করে পুজো দিতে শুরু করে দিয়েছে। ওই পুজো দিয়ে দেয়, খালি ধূপটা আর প্রদীপটা জ্বালাতে পারেন, ওটা আমি জ্বেলে দিই। আর এই পাশে দেখো এই যে কুকারে জল বসিয়ে দিয়েছি, এটা সোমনাথের বুদ্ধি। তো প্লিজ আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করো। তোমরা ভালো থেকো।